একদম ধাবা বা রেস্টুরেন্টের মতো টেস্টি বাটার চিকেন তোমরা বাড়িতে কিভাবে সহজে বানিয়ে ফেলতে পারবে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। খেতে এতটাই টেস্টি হয় যে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো। তো চলো রেসিপিটি শুরু করা যাক। বাটার চিকেন বানানোর জন্য প্রথমেই আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এখানে আমি চিকেনটা বোনলেস ও বোন সহ দু রকমেরই ব্যবহার করছি, তো তোমরা চাইলে শুধু বোনলেসও ব্যবহার করতে পারো। আমি চিকেনটা ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেব হাফ পাতিলেবুর রস, চাইলে পাতিলেবুর বদলে কিন্তু ভিনেগারও ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই, দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। এরপর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল, আর দিয়ে দেব 1 চামচ ফ্রেশ ক্রিম, দিয়ে আবারও ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। এরপর এই ম্যারিনেট করা চিকেনটা আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। তোমরা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো। চিকেনের গ্রেভি বানানোর জন্য আমি এখানে 7 থেকে 8টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত বেটে রেখেছি। লাগছে আমাদের 2টো টমেটো বাটা, আর লাগছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। চিকেনটা রোস্ট করে নেব, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বাটার। বাটারটা গলে গেলে এরপর আমি এক এক করে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখে চিকেনটা রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে রান্না করবে, না হলে কিন্তু চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরাবে। দেখবে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন দেখবে চিকেনের গায়ে এরকম ব্রাউন কালারের স্পট ধরে যাচ্ছে, তখন কিন্তু আমাদের চিকেনটা তুলে নিতে হবে। চিকেনটা কিন্তু আমি পুরি সিদ্ধ করিনি, 70 to 80% রান্না করে নিয়েছি। চিকেনের গ্রেভিটা করে নেব, তার জন্য আমি কড়াইতে প্রথমেই দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল, আর দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার। এরপর কিছু গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে নিয়েছি আমি 1 চামচ জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2টো দারচিনি। এরপর দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন দেখবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, এর সাথে ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, তার জন্য দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব কাজু বাদাম ও পোস্ত বাটা, আর দিয়ে দেব অল্প পরিমাণ জল, যাতে মশলাটা না লেগে যায়, তার জন্য অল্প পরিমাণ জল দিয়েছি। চিকেন ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। যখন দেখবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার উপর থেকে তেল ছেড়েছে, তখন এতে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ গরম জল। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জলটা দেবে। এরপর গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেব রোস্ট করে রাখা চিকেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর চিকেনটা 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। এই সময় তোমরা গ্রেভির নুনটা চেক করে নেবে। তো দেখো আমার গ্রেভিতে নুন কম হয়ে গেছিলো, তাই এই সময় নুনটা অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব কাসুরি মেথি। মেথিটা শুকনো খোলায় ভেজে নিয়ে ক্রাশ করে দিয়ে দেব। কাসুরি মেথিটা দেওয়ার সময় অবশ্যই করে কিন্তু শুকনো খোলায় ভেজে নেবে, না হলে কিন্তু এর ফ্লেভারটা আসবে না। সবশেষে নামানোর আগে দিয়ে দেব 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। কিন্তু এই রেসিপিটি করার সময় অবশ্যই করে ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথিটা দেবে, না হলে কিন্তু এর আসল ফ্লেভারটা আসবে না। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল রেস্টুরেন্ট বা ধাবার মতো টেস্টি বাটার চিকেন। ঘরে বানানো বাটার চিকেন খেতে কিন্তু রেস্টুরেন্ট বা ধাবার থেকে কোনো অংশে কম হয় না। যদি বাড়িতে কখনো এই রেসিপিটি না ট্রাই করে থাকো, তাহলে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এই বাটার চিকেন তোমরা রুমালি রুটি, তন্দুরি রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে সার্ভ করতে পারবে। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।